নড়াইল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদ গোয়ালবাথান জামে মসজিদ। কথিত আছে এক সময় 3 দিনের পথ হেঁটে মসজিদটিতে জুমার নামাজ আদায় করতে আসতেন মুসল্লিরা। তাদের আপ্যায়নে ভোজের আয়োজন করতেন প্রতিষ্ঠাতা। এখন আর নেই সেই আড়ম্বর, তবে মসজিদের সৌন্দর্য এখনো আকৃষ্ট করে মুসল্লিদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এক গম্বুজ বিশিষ্ট ছোট এই মসজিদটি দেখে মনে হতে পারে নতুন কোনো স্থাপনা, তবে ইতিহাসের নথিতে মসজিদটি শতবর্ষী। নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামের নামেই পরিচিত দৃষ্টিনন্দন এই মসজিদটি। এত শতাব্দী পরেও এর সৌন্দর্য আর গৌরবে ভাটা পড়েনি। মসজিদে যাই গরমের সময়, সে সময় ঠান্ডা আবহাওয়া, আর যে সময় শীতের সময় যাই যখন দরজা খোলে তখন একটা আবহাওয়া লাগে গরম, আর কি সে সময় কোনো শীত থাকে না। আমার বাপ দাদা 14 পুরুষ এই মসজিদে নামাজ পড়তেন। প্রায় 500 বছর আগের এই মসজিদ তৈরি হয়। মাত্র 50 ফুট দৈর্ঘ্য আর 35 ফুট প্রস্থের মসজিদটি নির্মাণে ব্যবহার হয়নি রড, নেই কোনো পিলার। সুগঠিত 4টি মিনারে দাঁড়িয়ে আছে মসজিদটি। দুর্যোগ এড়াতে আছে বজ্রনিরোধক দণ্ড। শান্ত নীরব প্রকৃতির মাঝে যেন এক আধ্যাত্মিক প্রশান্তি। সংস্কার করছে, কিন্তু পুরাতন অনেক নিদর্শন আছে। এখানে একটা জানালা দেখলাম, অনেক সুন্দর লাগছে। প্রায় 450 বছর পুরাতন স্থাপত্য এই মসজিদটা মুঘল আমলের। লোকমুখে কথিত মোঘল আমলে মুন্সি হয়বতুল্লাহ নামে একজন গোয়ালবাথান গ্রামে এসে বসতি করেন। ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি। সে সময় 3 দিনের পথ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে জুমার নামাজ আদায় করতে আসতেন মুসল্লিরা। 400 বছর বয়সের মসজিদে এই মসজিদ প্রতিষ্ঠিত মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন আমার পরদাদা জনাব হাইবাতুল্লাহ মুন্সি বাড়ি জজ ছিলেন, জজ কোর্টের উনি জজ ছিলেন। প্রতি শুক্রবারে এই প্রতিষ্ঠাতা যিনি ছিলেন একটা গরু জবাই করে আর কি মুসল্লিদের মেহমানদারি করতেন। মসজিদের পাশেই শান বাঁধানো পুকুর ঘাট, সেখানে অজু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। ধ্বনিত হয় তাসবিহ তাহলিলের সুর। মূল মসজিদের ভেতর একসঙ্গে 3 কাতারে নামাজ আদায় করা সম্ভব। মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকায় কয়েক বছর আগে সংস্কার হয় মসজিদ, সাথে নতুন একটি অংশ সংযোজন করা হয়। নামাজ আদায়ের পাশাপাশি এক নজর দেখতে মসজিদে ভিড় করেন অসংখ্য মানুষ। আমরা স্থানীয়ভাবে যতটুকু পারি আমরা এই মসজিদের উন্নয়নের জন্য কাজ করে চলেছি। আল্লাহর ঘর, এই মসজিদটাকে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। সাবরিনা লিজা, যমুনা নিউজ।